প্রিয় চাকরিপ্রার্থী, স্বপ্নশ্রী স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে রাখা হয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বাংলাদেশ বিষয়গুলির দ্বিতীয় পর্ব সাজেশন। প্রশ্নটি খেয়াল করুন। ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে? বাংলাদেশের ব্রহ্মপুত্র নদ তার গতিপথ পরিবর্তন করে। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? আমরা এই প্রশ্নটি ইতোমধ্যে সবাই জানি, পূর্ববঙ্গ ও আসাম নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল। বাংলাদেশে সর্বপ্রথম কবে আদমশুমারি অনুষ্ঠিত হয়? মনে রাখবেন, 1974 সালে সর্বপ্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়। 1966 সালের 6 দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? অর্থনীতি বিষয়ক ছিল 3টি দফা। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন তাজউদ্দিন আহমদ। নিপোর্ট কী ধরনের গবেষণা প্রতিষ্ঠান? নিপোর্ট জনসংখ্যা গবেষণা ধরনের প্রতিষ্ঠান। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? ওরাও জনগোষ্ঠী রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে বসবাস করে। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? সেকেন্ডারি মার্কেট স্টক মার্কেটের সাথে সংশ্লিষ্ট। তথ্য অধিকার আইন চালু হয় 2009 সালে। কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? মায়ানমার দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। বাংলাদেশে কবে বয়স্ক ভাতা চালু হয়? 1998 সালে বয়স্ক ভাতা চালু হয়। সোয়াচ অফ নো গ্রাউন্ড কি? সোয়াচ অফ নো গ্রাউন্ড হচ্ছে সাবমেরিন ক্যানিয়ন। বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? দিনাজপুর জেলাটি কয়লা সমৃদ্ধ। কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়? ম্যানগ্রোভ বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত? সেন্ট মার্টিন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত। বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়? উত্তর টু পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা হয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে? ভূমিকম্প দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? বাংলা আদি অধিবাসীগণ অস্ট্রিক ভাষাভাষী ছিল। 1948 থেকে 52 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হতো? 11ই মার্চ দিনটি পালন করা হতো। কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি? রবি মৌসুম হচ্ছে কার্তিক টু ফাল্গুন। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? তামাক ফসলের উন্নত জাত। বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হচ্ছে BADC। এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট। বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান BADC। বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? শিল্প খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি। মাৎস্যন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে? 7ম টু 8ম শতককাল সময় নির্দেশ করে। বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা ছিলেন কেশব সেন। বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ। ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। লাহোরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু যোগদান করেন 1974 সালের 23-24 ফেব্রুয়ারি।
কোন উপজাতিটির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনায়? গারো উপজাতিটির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনায়। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয়? বাণিজ্য ভারসাম্য রক্ষা হয় প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে। বাংলাদেশের সংবিধানের 13শ সংশোধনীর মূল বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার। বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়? বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালের 7ই মার্চ। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে ছিলেন? বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্টিভসেন ও চার্ট হার্লির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন? জাভেদ করিম, যিনি কিনা বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? সর্বদক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিন সেরাদ্বীপ। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য 5টি। প্রান্তিক হ্রদ বান্দরবান জেলায় অবস্থিত। আলুঠিলা প্রাকৃতিক গুহা খাগড়াছড়ি জেলায় অবস্থিত। মার্বেল কোন ধরনের শিলা? মার্বেল হচ্ছে রূপান্তরিত শিলা। কোনটি সত্য নয়? গোবি মরুভূমি ভারতে অবস্থিত, এটি সত্য নয়। মনে রাখবেন, এশিয়ার বৃহত্তম গোবি মরুভূমি চীন ও মঙ্গোলিয়া জুড়ে অবস্থিত। বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত? বেঙ্গল ফ্যান ভূমিরূপটি বঙ্গোপসাগরে অবস্থিত। বঙ্গবন্ধু দ্বীপ সুন্দরবনের দক্ষিণে অবস্থিত। দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস জানুয়ারি। 2015 সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হল জলবায়ু পরিবর্তন হ্রাস। ইউডিএমসি এর পুনরূপ ইউনিয়ন ডিসেস্টার ম্যানেজমেন্ট কমিটি। একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম হচ্ছে আইসোহাইট। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? 1498 থেকে 1519 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুরের বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত। বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায়। গারো উপজাতি ময়মনসিংহ জেলায় বাস করে। বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় 1991 সালে। 1972 সালের 16ই ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান প্রবর্তিত হয়। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হয়? 137 নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হয়। সংবিধানের কোন সংশোধনকে ফার্স্ট ডিস্টরশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়? পঞ্চম সংশোধনীকে ফার্স্ট ডিস্টরশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের 7ম তফসিলে সংযোজন করা হয়েছে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় 1973 সালের 7ই মার্চ। অ্যালমন্ড ও পাওয়েল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করা হয়েছে 4 ভাগে। আইন ও সালিশ কেন্দ্র কোন ধরনের সংস্থা? মানবাধিকার ধরনের সংস্থা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান 88 ডিগ্রি 01 সেলসিয়াস থেকে 92 ডিগ্রি 41 সেলসিয়াস পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত। বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কী ধরনের বনভূমি? লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্রান্তীয় চিরহরিৎ বা আধা চিরহরিৎ জাতীয় বনভূমি। বাংলাদেশের সংগঠিত বন্যার রেকর্ড অনুযায়ী
1971 থেকে 2007 সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয় 1998 সালের বন্যায়। এই প্রশ্নটি আপনারা নিজেরা একটু মনোযোগ সহকারে পড়বেন। বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয় তার নাম হচ্ছে জলোচ্ছ্বাসজনিত বন্যা। মোগল সম্রাটদের মধ্যে প্রথম আত্মজীবনী লিখেছিলেন সম্রাট বাবর। বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান ক্রমহ্রাসমান। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতি বছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির অর্জনের লক্ষ্যমাত্রা 7.40%। অন্যদিকে অষ্টম পঞ্চবার্ষিকীতে গড় প্রবৃদ্ধি ধরা হয়েছে 8% বা 8%। বাংলাদেশের জাতীয় আয় গণনার ক্ষেত্রে দেশের অর্থনীতিকে 15টি ভাগে ভাগ করা হয়, যা বর্তমানে 19টি ভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে চীন থেকে। বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি 117 নং অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে। দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে কোনো ক্রমেই প্রার্থী হতে পারবেন না। আজকের ক্লাসটি এ পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন।